আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত দুই দেশ ভারত ও চীনের সম্পর্কে বইছে নতুন এক বসন্তের হাওয়া। ইতিহাসের পাতায় আমরা বারবার দেখেছি পারস্পরিক স্বার্থ ও বৈশ্বিক চাপের মুখে বড় বড় শত্রুতাও থিতিয়ে আসে। একসময় যে দুই দেশ যুদ্ধের দামামা বাজিয়েছিল, আজ ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক যুদ্ধের চাপে তারা একে অপরের হাত ধরছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতকে ভালো প্রতিবেশী ও বন্ধু হিসেবে সম্বোধন করে এক নতুন ভূরাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে পাঠানো বার্তায় শি জিনপিং চীন ও ভারতকে ড্রাগন ও হাতির নাচের সাথে তুলনা করেছেন। 2020 সালের গালওয়ান উপত্যকার সেই রক্তাক্ত সংঘর্ষের পর 4 বছর ধরে দুই দেশের সম্পর্ক ছিল বরফ শীতল। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতীয় পণ্যের উপর 50% এবং চীনা পণ্যের উপর 30% শুল্ক আরোপ করার ফলে দুই এশীয় পরাশক্তি অনুধাবন করেছে যে পশ্চিমের আধিপত্য মোকাবেলায় পূর্বের ঐক্যের কোনো বিকল্প নেই। গত বছর কাজানে ব্রিক্স সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী ও শি জিনপিং এর বৈঠকের মাধ্যমেই মূলত এই বরফ গলতে শুরু করে। সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করা এবং চীনা বিনিয়োগের উপর ভারতের কড়াকড়ি শিথিল করার পরিকল্পনা সেই উষ্ণ সম্পর্কেরই বহিঃপ্রকাশ। যদিও সীমান্ত সমস্যাগুলো এখনও পুরোপুরি সমাধান হয়নি, তবুও $130 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট দুই দেশকেই যুদ্ধের পরিবর্তে সহযোগিতার পথে হাঁটতে বাধ্য করেছে। সবশেষে বলা যায়, শি জিনপিংয়ের এই বন্ধুত্বপূর্ণ বার্তা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক সংকেত। এশিয়ায় চীনের আধিপত্য এবং ভারতের উদীয়মান অর্থনীতির সম্মিলিত প্রচেষ্টা বৈশ্বিক বাণিজ্যের ভারসাম্য রক্ষা করতে পারে। ড্রাগন ও হাতির এই যুগলবন্দি আগামী দিনে বিশ্ব রাজনীতিতে পশ্চিমাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা তা সময়ই বলে দেবে। তবে আপাতত বেইজিং ও দিল্লির এই বন্ধুত্ব পুরো এশিয়ায় নতুন এক আশার আলো দেখাচ্ছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।